গ্রাহকের আপত্তিকে তোয়াক্কা না করে এক প্রকার ভুল বুঝিয়ে স্মার্ট মিটার লাগাতে গিয়ে বিপাকে ঠিকা কর্মীরা। সরকারি নির্দেশ দেখাতে না পেরে শেষমেশ সিদ্ধান্ত বদল, বসানো হলো পুরনো মিটারই। রাজ্যসভা, বিধানসভা কিংবা লোকসভার উত্থাপন ছাড়া, গ্রাহকদের কোনো রকম অবগতি ছাড়া কিংবা সাধারণ মানুষের উদ্দেশ্য কোনো রকম মাইকিং কিংবা সরকারি নির্দেশ না দেখিয়ে বিদ্যুতের মতন একটি অত্যাবশ্যকীয় বিষয়ে গ্রাহকদের এক প্রকার সম্পূর্ণভাবে আধারে রেখে নিঃশব্দে বসানো হচ্ছে স্মার্ট মিটার। এমনই অভিযোগ বেশ কিছু গ্রাহকের। গ্রাহকদের জন্যই উন্নয়ন, আর তাদের কাছে বিষয় স্পষ্ট না হলে তারা কেনই বা লাগাবেন? কেউ ভয়ে, কেউ বা পরবর্তীতে সুযোগ না থাকার জন্যই একে অন্যের দেখে অন্যেরা কিছু না বুঝেই লাগালেও কিছু ব্যতিক্রমী গ্রাহক আছেন যারা সম্পূর্ণই প্রত্যাখ্যান করেছেন। নদিয়ার শান্তিপুর চৌগাছাপাড়ার বাসিন্দা অতনু সাহার বাড়িতে আজ শান্তিপুর বিদ্যুৎ অফিস থেকে কিছু ঠিকাকর্মী স্মার্ট মিটার লাগাতে আসলে তিনি আপত্তি জানান। তিনি তাদের কাছে জানতে চান স্মার্ট মিটার বাধ্যতামূলক কিনা। উত্তর না পেয়ে তিনি বিদ্যুৎ অফিসের আধিকারিককে জানতে চান। তিনি অবশ্য বাধ্যতামূলক নয় বলেই জানান, যদিও এরই মধ্যে ওই ঠিকাকর্মীরা তার পুরনো মিটার খুলে নতুন স্মার্ট মিটার বসিয়ে দেন। যদিও প্রবল আপত্তির কারণে পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে আবারও পুরনো মিটার বসাতে বাধ্য হন ওই ঠিকাকর্মীরা। এ ব্যাপারে অতনুবাবু বলেন, শান্তিপুরের জন উদ্যোগের যে আন্দোলন চলছে তা থেকে তিনি উদ্বুদ্ধ হয়েছেন এবং গ্রাহকদের মনে থাকা খুব স্বাভাবিক প্রশ্নগুলোর জন্যই এই গণ আন্দোলন গড়ে উঠছে। সেক্ষেত্রে তিনি তাদের সদস্য না হলেও বিদ্যুৎ দপ্তরের কাছে সংগঠনের প্রশ্নের সাথে তারাও জিজ্ঞাস্য, আর এই সদ উত্তর পেলে তবেই তিনি লাগাবেন। যদিও এই বিষয়ে জন উদ্যোগের সদস্য প্রসঞ্জিৎ সাহা জানান, তারা ধারাবাহিকভাবে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর খুঁজতে বিদ্যুৎ দপ্তরে গিয়েছিলেন, কিন্তু উচ্চ মহলের নির্দেশ বলে জানতে পারলেও তার লিখিত কোনো অর্ডার দেখতে পাইনি, এমনকি বাধ্যতামূলক নয় বলেও জানতে পারা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রাহকদের সিকিউরিটি মানি জমা করা হয়, আর তাতেই স্পষ্ট পোস্টপেডের বিষয়টি। তবে কোন রকম প্রিপেড চালু করার জন্য মাইকিং যদি হতো তাহলে হয়তো অনেকেই আপত্তি জানাতো, আর সেই কারণেই সুকৌশলে পর্ষদের লাভের জন্য এই সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। গ্রামের এবং শহরের প্রান্তিক অনেক পরিবারে এখনো পর্যন্ত ব্যবহার হয় না, সেই কারণে স্মার্ট মিটারের ব্যবহারও তাদের কাছে অপ্রাসঙ্গিক। তাই যাদের ইচ্ছা আছে তারাই লাগাক, কিন্তু যারা এই বিষয়ে বুঝতে চান অথচ কর্তৃপক্ষ বোঝাতে পারছে না, অথচ তাদের বাড়িতে স্মার্ট মিটার জোর করে লাগিয়ে দেওয়া হচ্ছে, এমন ঘটনার খবর পেলে সংগঠনগতভাবে নিশ্চয়ই সেই গ্রাহকের পাশে থাকবে জন উদ্যোগ। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, এইচআর নিউজ 24। স্মার্ট মিটার যেটা আমাদের পুরনো আর কি মিটারটা ছিল, সেই মিটারটা বদলে স্মার্ট মিটার দিতে এসেছিলেন ইলেকট্রিক সাপ্লাইয়ের কিছু কর্মী। তো আমার তাতে সম্মতি ছিল না, তো সেই নিয়ে বিতণ্ডা হয় তাদের সঙ্গে, এবং তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে আমার সম্মতিতে কি এটা লাগানো হয়েছে। তারা বলছেন যে না, সম্মতির দরকার নেই। এই নিয়ে প্রথমে বসটা হয় এবং পরবর্তীকালে আমি অফিসারকে, ওনারা ফোন করেন এবং অফিসারকে জানার পরে জিজ্ঞাসা করার পরে যে আমার সম্মতি ছাড়া স্মার্ট মিটার লাগানো হতে পারে কিনা, তা উনি বলেন যে না, আপনার যদি সম্মতি না থাকে তাহলে কোনোভাবেই মিটার চেঞ্জ করা যাবে না। তো আমি সেই অনুযায়ী তাদেরকে বলি যে আমি মিটার চেঞ্জ করতে ইচ্ছুক নই। পরবর্তীকালে তারা আর কি আমার স্মার্ট মিটার স্মার্ট মিটার না বসিয়ে আমার আগের মিটার পুনরায় স্থাপন করে দিয়েছেন। ধন্যবাদ ইলেকট্রিক সাপ্লাই যে আমার কথার মান্যতা রেখেছেন। তার মানে প্রকৃতপক্ষে এটা ঠিক যে অপশনাল, আমি নিতেও পারি নাও নিতে পারি। স্মার্ট মিটার লাগাতে আসলে আপনার যদি প্রয়োজন মনে হয় যে না আমি এক্ষুনি লাগাবো না, আপনি নাও লাগাতে পারেন। আচ্ছা, এটাই বক্তব্য। কারণ আমরা যেটা অনেক সময় জানি, বাড়িতে এসে যখন আসে তখন আমরা ভাবি মেন এটাই মনে হয়। মুশকিল হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই যে সমস্ত কর্মীরা আসছেন ইলেকট্রিক সাপ্লাইয়ের নাম করে বিভিন্ন অন্যান্য সংস্থা, তারা তো ঠিকাকর্মী, তাদের কাছে কোনো রকমের কোনো সার্কুলার নেই, তাদের কাছে কোনো কাগজ নেই, যেটা ওনারা দেখাতেই পারছেন না যে আদৌ স্মার্ট মিটার লাগাতে বাধ্য কিনা আপনি এক্ষুনি। আচ্ছা, আপনি না লাগাতেও পারেন, না লাগাতেও পারেন, এটা সম্পূর্ণ আপনার ঐচ্ছিক বিষয়। এই যে ধরুন শান্তিপুরের বিভিন্ন পরিপ্রেক্ষিতে যে জন উদ্যোগ যে আন্দোলন করছে, মানুষকে সচেতন করছেন এই রকমই ব্যাপার নিয়ে, তো সেক্ষেত্রে কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, সাধারণ মানুষ ভাবে এরকম ভাবে একজন প্রতিবাদ করলে তো আর কি এরকম ভাবে এই জিনিস থামিয়ে দেওয়া যাবে না। আলটিমেট কোনো না কোনো সংস্থাকে এগিয়ে আসতে হবে।
আমিও প্রকৃতভাবে জানতে পেরেছি জন উদ্যোগের মাধ্যমেই। আমি ওনাদের সদস্য নই যেহেতু, কিন্তু আমি ওনাদের খবর, ওনাদের বিভিন্ন কার্যকলাপ দেখেই আলটিমেট জন উদ্যোগের থেকেই আমি এই বিষয়ে জানতে পেরেছি। তো কি পরবর্তীকালে লাগানোর ইচ্ছা আছে কি একেবারেই লাগানোর ইচ্ছা নেই? বক্তব্য হচ্ছে এর টার্মস অ্যান্ড কন্ডিশন আগে প্রকাশ হোক। সরকার এখনো বলে দেয়নি যে এর কি কি হতে পারে, এর বিরুদ্ধে মানে পক্ষে পক্ষে বিভিন্ন বিষয়গুলো তো আমাদের সামনে আনতে হবে। আপনি কোনো প্রোডাক্ট আপনাকে দেওয়া হচ্ছে, তার সুফল কুফল সম্পর্কে আপনাকে আগে দিতে হবে, পদ্ধতি দিতে হবে, ন্যূনতম কত ব্যালেন্স, সেটা দেখে আমি তো পরবর্তীকালে সিদ্ধান্ত নেব। আচ্ছা, তো সেই অনুযায়ী সেটা যদি পছন্দসই হয় তো তাহলে, কিন্তু গ্রাহকদের বাদ দিয়ে তো আর কখনোই কোনো সংস্থা জোর করে চাপিয়ে দিতে পারে না। আপনার নাম পরিচয়? অতনু সাহা, চৌগাছাপাড়া। অতনু বাবু বলে তিনি তার বাড়িতে যখন স্মার্ট মিটার লাগাতে যাওয়া হয় তিনি লাগাতে চাননি। পরবর্তীকালে উনি যেটা চাইছিলেন যে পুরোনো মিটারই থাক, কারণ আমি এখনো বুঝিনি, বুঝলে তারপরে লাগাবো। সেটা সম্ভব হলো কিভাবে দেখছেন? আপনারা তো আন্দোলন করছেন। না, অতনু সাহা বলে চৌগাছাপাড়ায় যে বাসিন্দার কথা আপনি বলছেন, ওনার বাবা অলোক সাহা, এখানকার স্থায়ী বাসিন্দা ওরা। অতনু প্রথম থেকেই আমরা যে আন্দোলনটা করছি, আমাদের আন্দোলনের সঙ্গে আছে, ও আন্দোলনটা সম্পর্কে ওয়াকিবহাল। এবং আপনি দেখবেন যে জন উদ্যোগের অ্যাকাউন্ট থেকে যে পোস্টগুলো গেছে, অতনু সেগুলো শেয়ার করেছে। কারণ অতনু এটা জানে। আমরা যেটা সবসময় বলছি যে যারা স্মার্ট মিটার লাগাতে চাইছেন, যারা ইচ্ছুক, তাদের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, তারা লাগান। কিন্তু আমরা বলছি যে স্মার্ট মিটার যে লাগানো হচ্ছে, পুরো পরিষ্কার কথা হচ্ছে আমাদের ইলেকট্রিক সাপ্লাই একটা সিকিউরিটি মানি রাখা ছিল। এই সিকিউরিটি মানিটা রাখা ছিল কেন? কারণ বন্দোবস্তটা পোস্ট পেডে, চুক্তিটা পোস্ট পেডে ছিল, অর্থাৎ আমি টাকা দিতে না পারলে কেটে রাখবে। সিকিউরিটি মানির প্রশ্ন কখন আসে? প্রিপেড হলে তো আসে না। তাহলে সেই যে বন্দোবস্ত ছিল, সেই যে চুক্তি ছিল, সেই চুক্তিটাকে আপনি ভাঙছেন, নতুন চুক্তি করছেন। এটা লোকসভায় আলোচনা হচ্ছে না, রাজ্যসভায় আলোচনা হচ্ছে না, বিধানসভায় আলোচনা হচ্ছে না, জুডিশিয়ালি আলোচনা হচ্ছে না, মানুষের কাছে অনুমতি নেওয়া হচ্ছে না, উপভোক্তাদের পারমিশন নেওয়া হচ্ছে না। এটা কি করে হতে পারে? এটা তো হতে পারে না। আমরা যখন ডেপুটেশন দেওয়ার দিন বিগত 26 তারিখে শান্তিপুরের যিনি ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার, ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার, তাকে আমরা এই প্রশ্ন করি, তিনি স্পষ্টভাবে জানান, আমাদের কাছে ভিডিও ক্লিপও আছে, তিনি স্পষ্টভাবে জানান যে এই মিটার লাগানো বাধ্যতামূলক নয়। কিন্তু এই মিটার খুব সুচতুরভাবে যেমনভাবে লাগিয়ে দিয়েছে, প্রথমে বলে এই কন্ট্রাক্টরের আন্ডারের কিছু ছেলে যারা আছে, যারা খুব অত্যন্ত কম মাইনেই সারাদিন পরিশ্রম করছে, তাদেরকে সামনে ঠেলে দিয়ে, তাদেরকে সামনে মানে ঢাল খাড়া করে তারা এটা করছে। হয়তো আমি জানি না, হয়তো বা তাদের এইগুলো লাগানো পিছু কিছু ইনসেন্টিভ আছে, তারা লাগাতে চাইছেন, তারা ইচ্ছুক হচ্ছেন লাগাতে। কিন্তু এটা একাধিকবার হয়েছে, একটি দোকানের ক্ষেত্রেও হয়েছে, যে দোকানদার বলেছে আমি লাগাবো না, দোকান বন্ধ করে চলে গেছে, লাগিয়ে দিয়েছে। সেটা আমরা স্টেশন ম্যানেজারকে কমপ্লেন করেছি। আজকে অতনুর বাড়িতেও যেটা হয়েছিল, অতনু আমাদের সাথে যোগাযোগ করেছিল, অতনু বলেছে আমি লাগাবো না এখন। যেহেতু একদম পরিষ্কার ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার যিনি এখানে দায়িত্বে আছেন, দায়িত্বপ্রাপ্ত, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এটা অপশনাল, এটা ম্যান্ডেটারি নয়, এটা বাধ্যতামূলক নয়, এবং এইরকম কোনো আদেশনামার সরকারি নেই। সেই জন্য অতনু পরিষ্কার করে জানিয়েছিল যে আমি লাগাতে এখন ইচ্ছুক নই। কিন্তু অতনু ওই ঠিক দোকানদারের মতোই হয়েছে, অতনু যেই চলে গেছে সেই এসে লাগিয়ে দিয়েছে। অতনু সেটা প্রতিবাদ করেছে এবং তাদেরকে ডেকে আনিয়েছে, এবং সে অতনুর সঙ্গে আমাদের যেটুকু প্রাথমিক কথাবার্তা হলো, আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, যে অফিস থেকেও নাকি লোক এসেছিল, তারা বলেছে যে নাকি পাশের বাড়ির কে বলেছে, যে পাশের বাড়ির কেউ তো আমার কনসার্ন দেওয়ার মালিক নয়, আমার মিটার আমি বলছি লাগাবো না। তারপরে বাধ্য হয়ে তারা এটা খুলে নিয়ে গেছে। এটা একটা দৃষ্টান্ত। এটা অনেকেই ভুল বুঝছেন, অনেকেই ভাবছেন, অনেকেই এই মিস ইনফরমেশন, মিসলিড হচ্ছেন। কাউকে বলা হচ্ছে যে এখন না লাগালে পরে 6,000 টাকা দিয়ে লাগাতে হবে, এখন না লাগালে পরে আপনি কানেকশন পাবেন না। আমরা আমাদের মতো মানে সাধ্যমতো ভীষণভাবে চেষ্টা করছি এটা প্রচার করার। আজকেও আমাদের পথসভা আছে, যে সরভুজ বাজারের ওখানে মালঞ্চ স্টেশনে আমরা প্রতিদিন সন্ধ্যেবেলা ছোট ছোট মাইক নিয়ে পথসভা করে এই প্রচারটা করছি যে এটা না লাগালে কিচ্ছু হবে না। আপনি যদি না লাগাতে চান, আপনি যদি লাগাতে চান লাগান, তা নিয়ে আমাদের কোনো কথা নেই। কিন্তু যদি আপনি না লাগাতে চান, না লাগাতে চাওয়ার কারণ আছে যথেষ্ট, সেই কারণগুলো যদি আপনার কাছে ভ্যালিড মনে হয়, তাহলে যদি আপনি না লাগাতে চান, আপনি সেটা পারেন। এবং সেটা ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার যিনি আছেন, তিনিও অকপটে স্বীকার করেছেন। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যখন অতীতেও দেখা গেছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বা যা যা নিয়ম কানুন ইত্যাদি সরকারি তরফ থেকে এসছে, কি এরকম ভাবে কখনো বিজ্ঞপ্তি না দিয়েই এসছে, সেগুলো দেখা গেল করার পক্ষেই সিংহভাগ লোক, আর সামান্য গুটিকতক লোক তার হয়তো করেননি। এরা তার পরবর্তীকালে সমস্যায় পড়বেন না তো? তাহলে পরবর্তীকালে আপনাদের দোষারোপ করবেন না তো যে আপনাদের আন্দোলনের ফলে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা করিনি? তা প্রথম কথা হচ্ছে, আপনার প্রশ্নের উত্তরে জানাই, সেটা হচ্ছে যারা ইচ্ছুক তাদের আমরা কিছুই বলছি না। আমরা কতকগুলো নির্দিষ্ট ভ্যালিড প্রশ্ন তুলেছি এটা লাগানোকে নিয়ে। এক,
যে একটা ভালো মিটার কেন চেঞ্জ করে দেওয়া, মানে বদলে ফেলা হচ্ছে, মানে নষ্ট করে দেওয়া হচ্ছে, সরকারি টাকার অপচয় হচ্ছে। সেই মিটারের কোনো ত্রুটি ছিল না, কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল না, কোনো বিজ্ঞানসম্মত ত্রুটি ছিল না, তাহলে সেই মিটারটা চেঞ্জ হবে কেন? দুই, এই মিটারটা লাগানো হচ্ছে কেন? প্রশ্নটা তো আমাদের এখানে। আমরাও তো আমরা যে স্টেশন ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম যে এই মিটারটা লাগানো হচ্ছে কেন, এর কারণটা কি? মানে এর ফলে উপভোক্তা লাভবান হবে নাকি পর্ষদ লাভবান হবে? এর ফলে পর্ষদ লাভবান হবে, উপভোক্তার কোনো লাভ নেই। যিনি 1 মাস বিদ্যুৎটা খরচ করে বিদ্যুতের টাকা দিতে পারতেন, তিনি সে জায়গায় আগাম টাকা দিয়ে বিদ্যুৎ কিনবেন। তার মোবাইলে মেসেজ আসবে ফুরিয়ে যাওয়ার আগে, মোবাইল দেখতে পারেন না। আপনি জানেন, আপনারা বিভিন্ন পথে ঘাটে কাজ করেন, শান্তিপুরে আমরাও প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করি, আমাদের অভিজ্ঞতা আছে যে শান্তিপুর ব্লক এলাকায় বহু লোকের হাতে মোবাইল নেই। তারা মোবাইলে মেসেজ দেখতে জানেন না, ইংরেজি মেসেজ পড়তে জানেন না। তারা কিভাবে সেটাকে হ্যান্ডেল করবেন? আর কেনই বা আমরা আগেই যে কথাটা বলছি যে একটা ফেডারেল স্ট্রাকচারে, একটা কল্যাণকামী রাষ্ট্রে এটা কেন হবে যে একটা এইরকম একটা অত্যাবশ্যকীয় ক্ষেত্রের যে বিদ্যুৎ পুড়িয়ে মানে পয়সাটা দেওয়া যেত, পোস্টপেড ছিল, সেটাকে কোথাও আলোচনা না করে সংসদে স্পষ্ট ধারণাও নেই মাইকিং বা একটা বেলা আপনি জেনে রাখুন যে একটা বেলা কারেন্ট অফ থাকলে কোনো এলাকায় মাইকিং হয়, মোবাইলে মেসেজ আসে। এখানে এই মিটার লাগানোর আগে কেন বলা হলো না পরিষ্কার করে যে এই মিটার লাগানো হচ্ছে, এবার প্রিপেড হবে? তাহলে তো কেউই লাগাতে দিতেন না, আমার ধারণা বেশিরভাগ, কেউ বলবো না, বেশিরভাগই লাগাতে দিতেন না। যে আগাম টাকা দিয়ে নেওয়ার পক্ষপাতী বেশিরভাগই নন, মানে বেশিরভাগ গরিব মানুষ। লকডাউনের পরে শান্তিপুরে মানে এই যে বিজ্ঞপ্তি প্রকাশ না করা, মাইকিং না করা, এটাও একটা সুকৌশল। এটা একটা কৌশল, অবশ্যই কৌশল। মিথ্যে কথা বলে লাগানো হচ্ছে, মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ভুল বুঝিয়ে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুল বুঝিয়ে লাগানো হচ্ছে। বিদ্যুতের মতো একটা অত্যাবশ্যকীয় ক্ষেত্রে এটা যদি কেবল লাইনে আছে, মোবাইলে আছে, কিন্তু সেগুলো অত্যাবশ্যকীয় ক্ষেত্র নয়। কেবল লাইন অত্যাবশ্যকীয় ক্ষেত্র নয়, কিন্তু বিদ্যুৎ আপনার লাগবেই। এরপরে টিওডি আসতে চলেছে, একদম মানে এটা একদম মানে অনিবার্য পরিণতি। যখন লাগানো হয়েছিল, আমি নিজে গিয়ে যখন এনকোয়ারি করেছিলাম যে এটা কেন লাগানো হচ্ছে, তখন বলেছিল যে মাসে মাসে শুধু বিল আসবে, কিন্তু যেমন আছে তেমনই আসবে। ঠিক 1 মাস পরে মোবাইলে মেসেজ পাঠিয়ে দেওয়া হলো আপনার মিটারটা প্রিপেড। আমরাও জানতে গিয়ে এসএস এর কাছ থেকে জানতে পারছি না, ওনারা বলছেন নির্দেশ আছে উপরে, কিন্তু নির্দেশটা দেখাতে পারছেন না। একই ব্যাপার, নির্দেশটা যদি না দেয়, নির্দেশ আমরা চ্যালেঞ্জ করবো কাকে? নির্দেশটা দেখালে নির্দেশটাকে চ্যালেঞ্জ করবো। তার যদি নির্দেশ না দেখাতে পারেন, তাহলে কিসের ভিত্তিতে লাগাচ্ছেন? শুধুই কি সাংগঠনিক একত্রীকরণ, নাকি আপনারা আইনগতভাবেও ব্যবস্থা নিচ্ছেন? আমরা দেখবো। আমরা আইসিএস এর সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে প্রথম ডেপুটেশনে কথা হয়েছে। আমাদের আগামীকাল আবার এক ডেপুটেশন আছে। ডেপুটেশন মানে আগামীকাল মানে গণবিক্ষোভ একটা কর্মসূচি আছে। আমরা মাস সিগনেচার করাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় ফর্ম বিলি করছি। তারা সেই ফর্মে নিজের আইডি নাম্বার লিখে কালকে গণহারে জমা দেবেন। আমরা কথা বলবো যে উনি কি ব্যবস্থা নিলেন না নিলেন, আমরা কথা বলবো। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।